তোমার দাদাভাই নামছে নিচটায়। উফ, জলটা দেখো না কি পরিষ্কার গো। এই সবে কানাই সাহার পাহাড়টা দেখে এই যে বেরাচ্ছিলাম, এই পর্যন্ত তোমরা কালকে দেখেছিলে, তো তারপর দেখো আমরা কোথায় কোথায় যাই। হ্যাঁ, আমরা কিন্তু ঘাটশিলার দিকে যাচ্ছি। দেখো রাস্তাটা, এটা মেন রোডে উঠবে। ওই কানাই সাহার পাহাড়টা দিয়ে বেরিয়ে যে একটুখানি রাস্তা পেয়েছিলাম, ওখান দিয়ে দুটো রাস্তা গেছিলো, একটা হচ্ছে ঝাড়গ্রামের দিকে আর একটা ছিল ঘাটশিলার দিকে। তো আমরা যেহেতু ঘাটশিলা যাব, তো আমরা ওই রাস্তাটাই চুজ করেছিলাম। আর আমাদের কিন্তু ঝাড়গ্রামটা দেখা হয়নি, তো আমরা আবার আসব অন্য কোনো সময়, তখন ঝাড়গ্রামটা দেখব। আর রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ছিল দেখো। আর যেহেতু ওই যে বেলপাহাড়ি সাদা পাথরের পাহাড়ে, ওখানে আমরা একটু ভয় পেয়েছিলাম, তো তারপর দিয়ে একটু জঙ্গল দেখে একটু ভয় লাগছিল। যদিও ভয়টা আসলে এমনি কোনো খারাপ দিক দিয়ে না, ভেবেছিলাম আমরা হয়তো যে বাঘ, মানে একটা কেমন গর্জনের মতো দিয়ে উঠেছিল, মানে খুব জোরে, মানে ভীষণ জোরে গর্জন দিয়ে উঠেছিল। তো আমরা ভাবছিলাম কি বাঘ আছে নাকি, এরকম ভেবে ভয় পেয়ে গেছিলাম। মানে ওখানে কিছুক্ষণের জন্য স্টপই হয়ে গেছিলাম, 2 সেকেন্ডের জন্য। যে কয়জন ছিলাম সে কয়জনই পুরো স্টপ হয়ে কিছুক্ষণ ছিলাম। তো দেখো রাস্তাগুলো কত সুন্দর স্মুথলি যাচ্ছে। মানে একমাত্র যখন আমরা পাহাড়ের রাস্তাগুলোর সামনের দিকে যে মাটির রাস্তাগুলো পড়ছে ওইগুলো বাদে এই রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর দেখো। আর চারদিকে যে প্রকৃতিটা মানে অন্যরকমই আর কি। আর এই যে এই রাস্তাটা দেখছো না, এই রাস্তাটা দেখো কত, মানে একটা মাঠ যেমন চওড়া, লম্বা চওড়া যেমন হয় ঠিক সেরকম। আর এই রাস্তাটার পিছনে কিন্তু অনেক গল্প আছে। আর আমরা কিন্তু এই যে ঘাটশিলায় পৌঁছে গেছি। আর ওই রাস্তাটা কিন্তু ব্রিটিশ আমলে, তোমার দাদাভাই আমাকে বলছিল যে ওখানে নাকি প্লেন ল্যান্ড হতো, তো ওরাই আর কি তৈরি করেছিল রাস্তাটা। দেখেছো মানে সেই কবে তৈরি করেছে, আজও কতটা ভালো আছে। মানে এখনও পর্যন্ত ভাঙাচোরা কিছু নেই, পুরো যেমন ঢালাই করা রাস্তাগুলো হয় না, পুরো ওরকম রাস্তা, মানে অনেক বড় অনেক বড়। তো প্রথমে আমরা যাচ্ছিলাম আগ্রা ওয়াটার ফলসটা দেখতে, কিন্তু ওইখানে কি বলো তো, মানে জল যেহেতু এখন বর্ষাকাল না, সেহেতু বললো সেরকম ভালো লাগবে না দেখতে, যেমন দেখছো আশেপাশে শুকনো ওরকমই দেখতে লাগবে। তাই আমরা আর ওই দিকটা গেলাম না, আমরা ব্যাক করে এই যে এই মন্দির, এই পাহাড়টার ওপর উঠলাম। এই পাহাড়ের ওপরে দেখো একটা মন্দির রয়েছে, আমরা কিন্তু পাহাড়ের ওপরে উঠে গেছি। তো মন্দির পেরিয়েও আরও উঁচু পাহাড় আছে, তো তোমার দাদাভাই দেখো দাঁড়িয়ে আছে, তো আমিও উঠেছি এই যে। তো তোমার দাদাভাই এই যে পাহাড়ে এখন উঠছে, আর দিদিরা অলরেডি উঠে পড়েছে ওপরে। চলো গিয়ে ভিউটা দেখাচ্ছি। ভিউটা না সুন্দর লাগছে। আর জানো তো, যেমন রাস্তাঘাট সুন্দর ঠিকই, তেমনি ফাঁকা, লোকজন তো সেরকম একটা নেই। হয়তো ক্ষণে বেক্ষণে একজন দুজন একটু যাচ্ছে, মানে ওখানকার আর কি। আর এমনি নর্মাল লোক তো যাতায়াত করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওখানকার লোক সেরকম একটা আমরা পাইনি। তো আমরা এই যে নেমে যাচ্ছি। এই যে এবার এলাম আমরা আরেকটা স্পটে। এই যে দেখো এদিকে কত জঙ্গল, আর এই জঙ্গল দেখেই আমার সেই মানে বাঘের ভয়ের কথা মনে পড়ে গেছিলো। আসলে ওখানকার লোককে জিজ্ঞাসা করেছিলাম তারপরে, তো ওরা বলেছিল যে না এরকম ভয়ের কোনো ব্যাপার নেই, এখানে আসলে প্লেন চালানো নাকি ট্রেনিং হয়, তো ওই কারণে ওই আওয়াজ। তো তারপর ভয়টা যদিও কেটে যায়, কিন্তু তাও মনের মধ্যে ওটা চলছিল।
আসলে সাদা পাথরে ওইখানটা আসলে কেউ লোকজন ছিল না সেরকম একটা, তো তার জন্য আমরা এখন আছি হচ্ছে বুরুডি ড্যামে। তো দেখো ভিউটা মানে অসাম, জাস্ট ওয়াও। আর চারদিকে কুয়াশা পড়ে গেছে দেখো। হেভি হেভি, দারুণ জায়গা দেখো সত্যি এসে কিন্তু বুরুডি ড্যাম চারদিকে পাহাড়, বুঝলি তো, মিডিলে নৌকার ড্যামটা দারুণ। চলো না, দাঁড়িয়ে থেকো না, টাইম নষ্ট করো না। আর আমার দিদি দেখেছো, আরও যেহেতু স্পট দেখতে হবে তাই কত মানে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর আমরা কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে আরও স্পট দেখবো। আর এই স্পটটা দারুণ লেগেছে। আর এই যে এই স্পটটা যেটা দেখছো, এই স্পটে কিন্তু অনেকেই আসে পিকনিক টিকনিক করার জন্য। আর এইখানে না অনেক টুকটাক জিনিস কেনার মতো দু একজন বসেছে দেখলাম। আর এখানে পিকনিক টিকনিকও হয়, অনেকে আসে। পুরো মাথা কে যাবে না পুরো মাথা, ওইদিকে যেতে হবে, ওইদিকে পাহাড়, ওইদিকে বেশি বেশি। পুরো মাথা বলতে এখানে বসে আমরা কিছু ফটো তুলে নিলাম। আর আমার মাথার ফুলাটা দেখেছো এখনও কমেনি। আসলে অ্যালার্জি হলে না অনেকক্ষণ থাকে আমার মোটামুটি। আর জানো তো এখানে মানে দুজন নিচে নেমেছিল, নিচটা কিন্তু অনেকটা মানে ডিপ আছে নিচ দিকটা। তো ডিসাইড হচ্ছিল যে ওরা নেমেছে আমরাও নামবো। তো তোমার দাদাভাই প্রথমে বলছিল নেমো না, ভয় লাগছিল তোমার দাদাভাই যে যদি পড়ে যাই। তো তারপরে বলছে না নামো। তোমার দাদাভাই নামছে নিচটায়, দেখো যে প্রথমে বলছিল নামবো না, তো সেই প্রথমে আগে নামছে, মানে তোমার দাদাভাইয়ের কথা বলছি। আসলে ও ভাবছিল যদি আমি না পারি পা ডিসব্যালেন্স হয়ে পড়ে যাই, ওই কারণেই বলছিল আমার কথা ভেবে। তো ফাইনালি নামছি, তো এমনি কোনো প্রবলেম হয়নি। আর পাথরগুলোতে স্লিপও সেরকম একটা কাটছিল না। আর এই জলটা দেখেছো মানে এত পরিষ্কার, তোমাদের কি বলবো, মানে নিজের মুখও দেখা যাচ্ছিল এত পরিষ্কার। তো তোমরা তো বুঝতেই পারছো যে পাথরগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাহলে বলার মতো আর কিছুই নেই যে কতটা পরিষ্কার। তো দেখো এই যে ওপরটা দেখেছো কি সুন্দর, চারদিক মানে অনেকটা রাস্তা রয়েছে, মানে একটু চওড়া আছে। আর ওই পাশে তো তোমাদের বললাম যে অনেক কিছু নিয়ে বিক্রি করতে বসেছে টুকটাক। আর এখানে কয়েকজন মেয়ে এসেছিল যে বলছিল দিদি বিস্কুট খাবো টাইপের এরকম বলছিল। তো ওদেরকে বিস্কুট টিস্কুট কিনে দেওয়া হলো। আর তারপরে বলছিল যে হাতে টাকা দিতে। এবার তোমার দাদাভাই বলছিল যে হাতে টাকা দেবো না, তোমরা কি খাবে সেটা বলো, সেটা কিনে দিচ্ছি। তো তারপরে বিস্কুট কিনে দেওয়া হয়েছিল। তো তারপরে এই যে দেখো জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, কারণ তখন আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছিল, এতক্ষণ অত লাগছিল না যদিও। তারপরে যেহেতু মানে বাইকে যাব, হাওয়াটাও লাগবে, তো তাই সব পরে নিলাম। আর বলছিল এখানে আর দাঁড়াবে না, একেবারে হোটেলে যাবে। তো যেহেতু আর দাঁড়াবে না, তো তাই সব পরে নিলাম, কারণ আগের দিন না প্রচণ্ড ঠান্ডা লেগেছিল গো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।